নমস্কার বন্ধুরা, টিসিএস তাদের কোয়ার্টার 3 রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই কোয়ার্টারে কোম্পানি ভালোই পরিমাণে একটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। অর্থাৎ প্রথমে আছে 11 টাকা এবং প্লাস প্রায় 46 টাকা মতো ডিভিডেন্ড দিতে চলেছে, অর্থাৎ টোটাল হচ্ছে 57 টাকা। ওকে, 57 টাকা ডিভিডেন্ড পাবেন, কিন্তু রেকর্ড ডেট হচ্ছে 17ই জানুয়ারি। 17ই জানুয়ারির মধ্যে যাদের কাছে এই টিসিএস শেয়ারটি থাকবে পার শেয়ারে 57 টাকা করে ডিভিডেন্ড পাবেন। ওকে, এরপরে চলুন দেখা যাচ্ছে যে রেজাল্ট যদি আমরা দেখি যে টোটাল ইনকাম আগের বছর ডিসেম্বর মাসে অর্থাৎ 2024-এর ডিসেম্বরে ছিল 65,000 কোটি এবং যদি আমরা 2025-এ সেপ্টেম্বর অর্থাৎ আগের কোয়ার্টারে দেখি তাহলে 66,000 এবং এইবারের রেজাল্ট এসেছে 68। তাহলে টোটাল ইনকামটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার হোক বা ইয়ার অন ইয়ার হোক হালকা ফুলকা বেড়েছে, প্রায় 2% থেকে 5% মতো বেড়েছে। আর মার্কেটের অনুমান টোটাল ইনকামের দিক দিয়ে ওইভাবেই ছিল। এবং যদি আমরা টোটাল এক্সপেন্স দেখি, সেটা দেখব যে আগের বছর 2024-এর ডিসেম্বরে ছিল 48,000, সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 49,000 এবং এই কোয়ার্টারে এসেছে 50,700। অর্থাৎ নেট ইনকামটাও যেমন হালকা ফুলকা বেড়েছে তেমন তাদের এক্সপেন্সটাও বেড়েছে। এর ফলে কিন্তু নেট যে প্রফিট সেখানে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। ওকে, রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো বলে মনে করা যাচ্ছে না, খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখুন এখানে প্রফিট ফর দ্য পিরিয়ড এখানে দেখুন আগের বছর যেখানে তাদের নেট প্রফিট ছিল টোটাল 12,444 আগের বছর ডিসেম্বরে, সেখানে আগের কোয়ার্টারে ছিল 12,131। অর্থাৎ আগের বছর ডিসেম্বর থেকে আগের কোয়ার্টারে 2025-এ সেপ্টেম্বরে ডাউন হয়ে গেছে। এবং যদি আমরা এই বছরের ডিসেম্বর কোয়ার্টার রেজাল্ট দেখি, কোয়ার্টার 3 রেজাল্ট 10,720, তাহলে নেট প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ারও ডাউন এবং কোয়ার্টার অন কোয়ার্টারও ডাউন। এটা কেন দেখালাম যে এক্সপেন্সটা অনেকটা বেড়েছে এবং রিসেন্ট টিসিএস কোম্পানির সঙ্গে অনেক কিছু কাণ্ড হয়ে গেছে, যেটা আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু কোম্পানির রেজাল্টে তাদের নেট প্রফিটে একটা প্রভাব পড়েছে। ওকে, সো রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো মনে করা যাচ্ছে না, খুব বেশি ভালো কিন্তু নয়। ওকে, এরপরে আমরা দেখব যে ইপিএসটা আর্নিং পার শেয়ার, এবং যদি আমরা ইপিএসও দেখি, ইপিএসও কিন্তু ডাউন। আগের বছর যেখানে ছিল 34, সেখানে আগের কোয়ার্টারে হয়েছিল 33 এবং এইবারে এসেছে 29। তাহলে রেজাল্ট কিন্তু খুব বেশি ভালোও নয়, খুব বেশি ভালো কেন বলবো, খারাপই রেজাল্ট। অর্থাৎ খুব বেশি খারাপ নয়, বাট ফ্ল্যাট, তেমন কোনো গ্রোথও নেই এই শেয়ারের মধ্যে, কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই। হ্যাঁ, যদি আপনারা ডিভিডেন্ডের প্রেমে পড়ে থাকেন, ডিভিডেন্ড চান, তাহলে এই শেয়ারের মধ্যে একটা মুভমেন্ট আসতে পারে ছোটোখাটো, কারণ যেহেতু ডিভিডেন্ড দিচ্ছে কোম্পানির শেয়ার অনেকে বাই করবে, তাহলে কিন্তু এই শেয়ারটি একটা মুভমেন্ট দিতে পারে, এইটুকু। ওকে।